3 বার দেখতে না দেখতে পারবে মাইক্রোবায়োলজি নিয়ে তো আমার বাবা কাজ যেটা পার্সোনাল ছিল না কাজ Es lo que está, no está আচ্ছা মাইক্রোবায়োলজি ডেফিনিশন ব্রাঞ্চ মাইক্রোবায়োলজি ম্যাথডোলজি গ্রাম Definition of microbiology. মাইক্রোবায়োলজি তারপর হচ্ছে ব্রাঞ্চ মাইক্রোবায়োলজি এবং Microbiology definition class. মাইক্রোবায়োলজি কাকে বলে Answer. আর হচ্ছে ব্যাকটেরিওলজি ব্রাঞ্চ অফ ব্যাকটেরিওলজি Class of bacteriology. আর হচ্ছে কন্টিনিউশন দুই জনের কন্টিনিউশন বলা এই পাঁচ আর কাকে বলা রবার্ট Class কোচ of microbiology. রবার্ট কোচ রবার্ট কোচ দুই বাস্তু তাছাড়া আরো আছে লুই পাস্তুর এবং রবার্ট কোচ। এটাকে আমরা লিখতে পারবো না এই যে জার্ম থিওরি কোচ পার্সোনাল জার্ম থিওরি এখানে পড়ো মানে জার্ম থিওরি কোচ পার্সোনাল চারটা থিওরি আছে ওটা Sir, itu poin yang kelasnya ini. হ্যাঁ হ্যাঁ Kalau yang hari ini saya private saya karena ওটা যেটা বলবো কোচ পার্সোনাল চারটা থিওরি আছে ছবিগুলো তো সামনে আসবে ব্যাকটেরিয়া কাকে বলে জেনারেল নেচার অফ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কাকে বলে একটা ব্যাকটেরিয়া আদর্শ ব্যাকটেরিয়া সঙ্গে আকার এবং Sir, bacteria general property. ব্যাকটেরিয়া হচ্ছে ডোর একটা ব্যাকটেরিয়া টিপিক্যাল ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ডোর এন্ড লেভেল টিপিক্যাল ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াম মানে একটা ব্যাকটেরিয়া Ruang level. শেপও লাগবে শেপ একটা বড় কোশ্চেন থাকবে সেটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার ট্রান্সমিশন সেটা কিসের হবে সে তারপর হচ্ছে নিউট্রিশন রিকোয়ারমেন্ট টেম্পারেচার সেলুলার টেক্সচার কাজেরা সব আছে Sabar ini dia berapa ini? হ্যাঁ ওটা দেখা যায় 10%. এটা মানে স্যার মানে ক্লাসিফিকেশনের ভিতরে শুধু নামগুলো লিখবো মনে করো যে সেগুলো করে কি আমরা বলছিলাম এই সরকার সে ভিডিও বা কমার্শিয়াল এই দুটোটা সেটা বলে গেল তারপর তোমার কাজের উপরে টেক্সটের উপরে এইভাবে করে ব্যাকটেরিয়া সম্বন্ধে ধারণা থাকলে আর এই যে টাইপ অফ ব্যাকটেরিয়া টাইপস অফ ব্যাকটেরিয়া প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া Beda kucing. Types of bacteria, also left. ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ Dokter. গ্রোথ কার্ভটা আছে মানে অ্যাক্টিভ ডট ফেজ স্পেশালিটি আর ডেথ ফেজ চারটে phase। কিন্তু পরীক্ষায় গতবার কিন্তু ভালো পড়ে আমার মনে হয় তোমাদের কাছে একটা ল্যাগ করে তার লগ করে জায়গায় অ্যানিমেট করতে হবে আমরা বলছিলাম যে একটা ব্যাকটেরিয়া যে গ্রো করে এই যে প্রথম ফেজটা ল্যাগ ফেজ এই ফেজে কিন্তু সে মানে সেগুলি হয় নিউট্রিয়েন্টটাকে সে অ্যাটাচ করে সে কিন্তু গ্রো করে না এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় এই জায়গাটা লগ থেকে তোমরা এটা আইডেন্টিফাই এটা করবা
এটা কাইন্ড ইফেক্ট হয় এই স্টেশন ইফেক্ট আর এটা হচ্ছে ডেড ফেজ বা ডিক্লাইন ফেজ মানে মধ্যে থাকে ঠিক আছে এটা বুঝতে হবে এই কনসেপ্টটা আইকনে যদি সব জায়গায় রাখবে তারপর জেনারেশন টাইম গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট এটা একটা কোশ্চেন থাকবে আমাদের সবার কলটা ক্লাসিফিকেশন আমাদের পড়ার নাই সেভাবে স্যার এই জায়গা থেকে কি হ্যাঁ পরে সেই যে এখানে করা হলো এটা এটা নিয়ে এক্সপ্লেইন করতাম মনে আছে এইটা পড়াইছে মানে স্যার ব্যাকটেরিয়া স্যার পড়াই স্পেসিফিকটা স্যার তো আমাদের ট্যাক্সোনমি পড়া হয় এটা জেনারেল ব্যাকটেরিয়া সেটা সেটাই বলা আমরা স্পেসিফিক ব্যাকটেরিয়া কথা বলছিলাম জেনারেল ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন দিতে দেয় ডিফারেন্সিয়েট করা লাগবে ওইটাই বললাম না যে সেটা ডিফারেন্সিয়েট করলে এখানে একটা কোনো আসবে না তোমরা আরেকটা সুন্দর একটা বসে সামনে আরো ভালো আছে ডিফারেন্সিয়েশন প্রক্রিয়াটি কাটিয়ে ফেলেছি নিউক্লিয়ার কেন ব্যাকটেরিয়া দরকার ব্যাকটেরিয়া নিউক্লিয়ার কেন দরকার নিউক্লিয়ার পিছনে কি কি নিউক্লিয়ার একটা আছে এটা স্যার সাইডা এটা এটা হচ্ছে ফিজিও কেমিক্যাল কম্পোজিশন অফ মাইক্রোঅর্গানিজম বিশেষ করে এই অর্গান ক্লাস আছে সেলুলার তারপর হচ্ছে কাজরা ডিম্পি ক্যাপসুল এটা কিন্তু জি ফিজিওলজি chemical composition of microorganism chemical composition সেটা হচ্ছে মাইক্রোঅর্গানিজম কি কি থাকে ক্যাপসুল থাকে প্লাজমা থাকে তারপর কি থাকে সেলুলোজ থাকে এই এইগুলো হচ্ছে কম্পোজিশনটা অবশ্যই বলবা জানি ফিজিওলজি থেকে কোশ্চেন অবশ্যই থাকে ঠিক আছে আর ডেটা প্রোগ্রাম যেটা বললাম ফিজিওলজি কম্পোজিশনটা আমরা একটা ম্যাটার হয়ে যাবে chemical composition ডিফেন্স মেকানিজম আপনার বডি বলছিলাম না অনেক কিছু ডিফেন্স মেকানিজম বড় বস্তু থাকে আমাদের শরীরে জীবাণু এন্ট্রি করতে পারে না কেন যে ডিফেন্স মেকানিজমগুলো স্যার তিনটা লেয়ারে বসছিলেন ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার হ্যাঁ এই যে ফার্স্ট লাইন ডিফেন্স এটা কি কি আছে স্কিন মিউকাস তারপর কেমিক্যাল ব্যারিয়ার ফার্স্ট লাইন ডিফেন্স কেমিক্যাল গুলো আছে এটা বড় করতে থাকে সেকেন্ড লাইন ডিফেন্স ডিফেন্স সেলস এটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স সিস্টেম এটা একটা কোশ্চেন থাকে স্যার মানে সম্পূর্ণটার উপর ভিত্তি করে সম্পূর্ণটার উপর ভিত্তি করে একটা কোশ্চেন ফাইনাল হসপিটালে ইনফেকশন স্যার কোনটা ওটা টাইপ অফ ইনফেকশন
দুইটা সম্পূর্ণটা কত? সম্পূর্ণটা কত? স্যার কি করব কোনটা? সম্পূর্ণটা কত? সম্পূর্ণ পড়বো। দুইটা কাজ বলে দুইটা কাজ বলে কি? আচ্ছা আমরা গ্রুপ করব কিভাবে কিভাবে শুয়ে ঢুকে এটি রুট গ্রুপ অফ ইনফেকশন এটা যদি এনিমেট কিভাবে ইনফেক্টেড হয় ঠিক আছে এটা হচ্ছে কমন সেন্সের কোশ্চেন আছে আমরা কোশ্চেন করার পর অর্গানিজম কনসিডার করতে হবে সেটা একটা কোশ্চেন প্যাটার্ন অফ ইনফেকশন। অনেক কথা আমাকে আবার বুঝতে দেওয়া যাবে না ডিসইনফেকশনের যেটা আমরা বুঝলাম ডিসইনফেকশন আর ইনসেক্টিভেট তফাৎ কি হয় ডিসইনফেক্টেড এন্ড ডিসইনফেকশন ডিসইনফেক্টেড স্টেরিলাইজেশন স্যার এই দুইটা সংজ্ঞা ডিসইনফেকশন স্টেরিলাইজেশন অ্যান্টিসেপ্টিক ডিসইনফেকশনগুলো ঠিক আছে স্টেরিলাইজেশন তারপর হচ্ছে কমন ডিসইনফেকশন আর কমন ডিসইনফেকশন আর অ্যান্টিসেপ্টিক ইউজ ইন এনিমেল আমাদের ভেটেরিনারি ইউজ করা হয় এখন যেগুলো এগুলোর নাম ডিসইনফেকশন কি কি ব্যবহার করা হয় অ্যান্টিসেপ্টিক ব্যবহার করা হয় কেলে ভেটেরিনারি কেলে তারপর যেগুলো যেগুলো এটা মধ্যে আছে disinfectant and antiseptic chemical যেগুলো ব্যবহার করা হয় মিলে এগুলোর নামগুলো তার মধ্যে একটু দুইটা ইনফরমেশন যেটা ইসলাম ওটা বড় হয়ে যায় নামগুলো তোমরা সার্চ করবা সেটা পোল্ট্রিতে হতে পারে ডেইরি হতে পারে ফিশে হতে পারে প্ল্যান্ট হতে পারে কি কি কেমিক্যাল এবং ডিসইনফেক্টেন্ট ব্যবহার করা হয় মানে কেমিক্যালগুলো ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপ্টিক হিসাবে তোমরা এটা দিবা তাই না এই সেমিস্টারে যদি মেইন কেমিক্যাল ডিসইনফেক্টেন্ট শিখে দাও সামনের সেমিস্টারে আমরা একেবারে ভাবে আমরা এগুলো শিখতে পারবো আচ্ছা আমরা এর কথা বলছিলাম এই বিগত কত দিন আপনারা টক্সিন কাকে বলে টক্সিন সংজ্ঞা টক্সিন কাকে বলে ঠিক আছে টক্সিন কাকে বলে এন্ডোটক্সিন এক্সোটক্সিন দুইটা প্রপার্টি তোমরা এন্ডোটক্সিনটা ফোকাস করা বেশি সেটা প্রপার্টি দিতে পারে আর ওইটা আমি বলছিলাম যে চার্জ ছিল যে কোনো একটা প্রপার্টি অথবা চার্জ ফোকাস করবার দুইটা করলে যদি প্রপার্টি থাকে ফোকাস বেশি করবা চারটা তো করবে কি বলেন আরেকবার অ্যান্টিটক্সিন এক্সোটক্সিনের প্রপার্টিজ প্রপার্টি এন্ডোটক্সিন এটা এটা প্রপার্টি তোমরা এন্ডোটক্সিন একটু দুইটা করবা কম্পারিজনটা করবে একটু ফোকাস এটাও ডিফারেন্সিয়েট করতে পারবে করতে পারবা টক্সিন কাকে বলে টাইপ অফ টক্সাইড কোশ্চেন কমাই দিচ্ছে আমি তো বললাম যে কোশ্চেন করতে দেখা যাচ্ছে যে এই টক্সাইড আর এই টক্সাইডটা বললাম কোশ্চেনে দেখে দেখলাম যে
একটা ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো করা হয় ওটা একটা ইজি লেভেল থাকে স্যার এই অ্যান্টিটক্সিন আর টক্সোয়েড এটি সব পড়বো ডেফিনেশন একটা ইজি লেভেল থাকে মিডিয়াম লেভেল থাকে তো এটা একবারে সব কোর্স করা সম্ভব হয় না এক সেমিস্টার ধরে মিডিয়াম চাই সিচুয়েশন মিলে কোর্সগুলো করতে হবে আর তোমার তো সকলেই হতো এই জন্য যা করতে হয় আন্ডার প্রসেসের মধ্যে পড়ানো ফাইনাল করা আছে দেখো আমরা তো ফাঙ্গাস আমরা নিয়ে তো আলোচনা করি এখানে ফাইনাল ফানজি আন্ডার আর মানে সিঙ্গুলার পুরা পুরা আমরা পুরো আন্ডারটা বলে দিচ্ছি না এটা করবে এটা থাকবে কম্পারিজন কিছু বলা করি মানে আন্ডার আর হচ্ছে ব্যাকটেরিয়া মধ্যে পার্থক্য দুটোই আমরা বলছি একটা ইকুইটি একটা হচ্ছে প্রোক্যারিওটিক তো দেখা যাচ্ছে না একটা হচ্ছে ইকুইটি একটা প্রোক্যারিওটিক আমরা একটা প্রোক্যারিওটিক আলাদা করে আসি আন্ডার ইকুইটি মানে হচ্ছে মানে এনিম্যাল সেল যে সেলগুলো আছে সেই সংখ্যা তার মানে দেখো কিন্তু এখানে একটা পার্থক্য আছে সেল মেমব্রেনে দেখো স্টোর হয়ে যায় এটা স্টোর থাকে না সেল ওয়াল এখানে পেপটিডের ট্রাইটন থাকে ব্যাকটেরিয়াতে এখানে পেপটিডের ট্রাইটন থাকে না কাইটিন থাকে ঠিক আছে আর স্পোর হচ্ছে সেক্সুয়াল এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় ওখানে শুধু এন্ডোস্পোর এসেক্সুয়াল হয় মেকানিজম লিমিটেড টু হেটারোট্রপ অ্যারোবিক মেকানিক অ্যানারোবিক মানে হেটারোট্রপিক অটোট্রপিক অ্যারোবিক মেকানিক অ্যানারোবিক সব ধরনের হয় ঠিক আছে এই যে বলা হবে প্রসিডার টু কভার ডিফারেন্সিয়েট অফ কম্পারিজন হ্যাঁ ব্যাকটেরিয়া ফ্রম ফাঙ্গাস ঠিক আছে ফাঙ্গাসটা হচ্ছে আমরা বলি সেটা মানে মাইক্রোবস আর ব্যাকটেরিয়া হচ্ছে যেখানে ব্যাকটেরিয়া আচরণ হয় ভাইরাসে মাইক্রোবস মানে হচ্ছে ফাঙ্গাস এখন ফাঙ্গাসের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে মোল্ড ইস্ট হচ্ছে ইউনিসেলুলার মোল্ড হচ্ছে মাটি সেলুলার এবং ফিলামেন্টাস থাকে এখন স্টাডির সুবিধার্থে এই ইস্ট মোল্ডকে চারটা ভাগ করা হয়েছে এটা হচ্ছে মোল্ড ইস্ট স্নেক ফানজি আর ডাইমোফিক ফাঙ্গাস ডাইমোফিক ফানজি ঠিক আছে যেহেতু আমরা এটা আমি করা হয় না এই জন্য কোর্সে তোমাদের ভিডিওতে তোমরা অনেক থাকবে আমি এখানে নিয়ে আসলাম পরে এটা যেহেতু করা হয় না এখন শেষ করতে হবে এটা তবে তুমি এটা করো চলে আসা কোচিং পজিশনের সুবিধা আছে বুঝে কথা মোর is like fungi and dimorphic fungi স্যার মরফোলজিটা করব নাকি স্যার টাইপ করে করব এই যে এটা তো প্রকারের প্রকার স্যার এটা স্যার লিখছি স্যার এটা এগুলো কি করব এটা শর্ট মোট আমরা যেমন ইস্টের ব্যবহার আমাদের লাইনেশ্বরকে আজীবন থাকে ইস্টের ব্যবহার এটা প্রোবায়োটিক প্রিবায়োটিক কাজ করে এই সম্পর্কে একটা ধারণা থাকা দরকার ইস্ট কাকে বলে ঠিক আছে ইস্ট কিভাবে স্যার মানে এখানে ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ফানজি এটি সম্পূর্ণ করতে হবে এটা তো জানা হয় এটা এখন ভাইরাল যেটা করা হবে তাহলে আন্ডারসার ইনকোয়ারি অর্গানিজম যখন ইনকোয়ারি অর্গানিজম বলা হচ্ছে তার মানে হচ্ছে যে ধরে ইনকোয়ারির প্রপার্টিগুলো আছে ফাংশন সবই আছে কিন্তু এক্সট্রা কি আছে সেটা তোমাকে একটু আইডেন্টিফাই করতে যেটা আমরা কম্পারিজনে বললাম যে কাইটিন লেয়ার থাকে ঠিক আছে আর এখানে হচ্ছে ওই স্টেরল প্রেজেন্ট ঠিক আছে এর বাদ সব কিন্তু তোমার এর মধ্যে সেটা মানে ইকুয়ালিটি আমাদের ইউনিভার্সিটির যে বৈশিষ্ট্যগুলো আছে সব বৈশিষ্ট্য মোটামুটি স্টেরার মধ্যে আছে নিউট্রিশন এখানে দেখো ট্রিটমেন্ট করলে বুঝতে পারবে ক্যারেক্টারিস্টিক অফ ফিচার অফ ফাঙ্গাই এক নাম্বার স্টেজ অফ দুই নাম্বার ফিচার মরফোলজি হচ্ছে চার নাম্বার হচ্ছে ফাঙ্গাই লেক্স ক্লোরোপ্লাস্ট তো এনিমেল বা প্লান্টের মধ্যে ক্লোরোপ্লাস্ট আবার থাকে না ঠিক আছে এটা ভাইরাসের জন্য গুরুত্বপূর্ণ তার হচ্ছে মোড অফ নিউট্রিশন এখানে হচ্ছে ফাঙ্গাই আর অর্গানোট্রপিক হেটারোট্রপ মানে কি অন্যের উপরে খায় নিজে চলতে পারে না মানে নিজের খাবারটা অন্যের উপরে দিয়ে খায় নিজে খাওয়া তৈরি করে না অর্গানোট্রপ মানে কি যেকোনো অর্গানের প্রতি আসক্তা আরেকটা জিনিস মোস্টলি ফাঙ্গাই আর স্যাপ্রোফাইটিক এন্ড সামার প্যারাসাইটিক এই
আর প্যারাসাইটিক মানে হচ্ছে যেখানে লাইভ এনিমেলের উপরে, তার মানে এটা মোস্টলি সেপ্টোফাইটিক আর হচ্ছে প্যারাসাইটিক। প্যারাসাইটিক মানে এই যে মানুষের ফাঙ্গাল ডিজিজ, মানুষের ফাঙ্গাল, এনিমেলের ফাঙ্গাল বা প্লান্টের ফাঙ্গাল, কোনো একটা এনিমেল যেটা জীবন্ত এনিমেল তখন এটা প্যারাসাইটিক হবে। আর যদি পচনশীল কার্বন যুক্ত জিনিসের মধ্যে হয় সেটা সেপ্টোফাইটিক। তাহলে আমরা যদি সেপ্টোফাইটিক কোনটা ব্যাকটেরিয়া আর সেপ্টোফাইটিক ব্যাকটেরিয়া পাবা, অনেক ধরনের ব্যাকটেরিয়া সেপ্টোফাইটিক। কথা লাগে গেল। হ্যাঁ, আচ্ছা ফাঙ্গাই গ্রো ইন বেসিক অ্যাসিডিক এনভায়রনমেন্ট। আমরা অ্যাসিডিক এনভায়রনমেন্ট গ্রো করে সাবমেন্সে যদি ফাঙ্গাসের বা প্যারাসাইটিক ব্যবহার করলে নিউট্রাল হয়ে যাবে। আচ্ছা ফাঙ্গাই ক্যান টলারেট হাই সুগার কনসেন্ট্রেশন এন্ড ড্রাই কন্ডিশন। ড্রাই কন্ডিশনে তো ফাঙ্গাস হয়। হ্যাঁ, মোস্ট অফ দ্য ফাঙ্গাস অবলিগেট অ্যারো। মোস্ট অফ দ্য ফাঙ্গাস অবলিগেট অ্যারো মানে হচ্ছে অক্সিজেন অবশ্যই দরকার হয়, কিন্তু কিছু আছে ফিউ নেগেটিভ অ্যারো আছে, সেটা হচ্ছে রিস্ক। তার মানে একটা জিনিস বুঝো, যদি তার মানে আমরা কোঅপারেটিভ কিউপারেটিভ হিসেবে রিস্ক ব্যবহার করছি, সেখানে অ্যারো তার মানে অক্সিজেন এখানে থাকতে হবে। আপনার অক্সিজেন না থাকলেও গ্রো করবে। গ্রো করবে, কিন্তু অ্যারো মোল গ্রো করবে না। তার মানে রুমের তো অক্সিজেন না থাকলে গ্রো করবে। আর প্যারাসাইটিক ঠিক আছে। আচ্ছা, growth rate in fungi is slower than the bacteria. Bacteria growth rate is কম, slower. Cell wall is composed of chitin, যেটা আমরা আরো বলছি। Cell membrane consists of aldosterone. ঠিক আছে? Reproduction, asexual আর sexual. Asexual মানে কি? মানে বাইনারি সিস্টেম। হ্যাঁ, মিলন হবে না। বাইনারি হিসাবে হতে পারে, বার্ডিং হতে পারে। বার্ডিং মানে কি? রাউন্ড হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে। তারপরে asexual হলে ড্যামেজ হবে। ঠিক আছে? এই যে এখানে বসানো থাকা, আমরা বললাম যে এখানে একটু পুরা খুব ইচ্ছা ছিল দেখি কি হয়। ইস লাইক ফাঙ্গাই মোল্ড Mold. আর এটা আসলে অবশ্যই আমরা ভাইরাস থেকে যেটা না বলতে পারে, কিন্তু না পাওয়া না। আচ্ছা, ব্যাকটেরিয়া মধ্যে ভাইরাসের জিনিসটা কি আছে? ফাঙ্গাসের জিনিসটা আছে, যেটা ক্যাপসুল আছে, সেল ওয়াল আছে, সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম আছে। ঠিক আছে? ক্যাপসুলের বর্ণনা দেওয়া হয়েছে, সেল ওয়ালের বর্ণনা দেওয়া হয়েছে। সেল ওয়াল ওই যে কাইটিন আছে, এটা মাথায় রাখো, বাকিগুলো মোটামুটি একই। তোমার কেমিক্যাল কম্পোজিশন অফ ব্যাকটেরিয়া সেল ওয়ালে থাকবে। সেল ওয়াল, তারপরে কি আছে পিলার ইংলিশ ক্যাপসুল, সাইটোসল। সাইটোসল মানে কি? সাইটো মানে সাইটোসল মানে লিকুইড। ঠিক আছে? সাইটোসল মানে লিকুইড। সাইটোপ্লাজম লিকুইড, সাইটোসল। এখন যেই ব্যাকটেরিয়া করবা এবার সময় এটা হবে। স্যার এটা কিন্তু স্যার ক্লিয়ারলি স্যার বুঝলাম না কি করবো। অনেক কিছু বুঝে অনেক কিছু স্যার এখানে যেটা করে প্রথম যে চ্যাপ্টার হচ্ছে বারো হচ্ছে যে কম্পারিজনটা করবা, কম্পারিজনটা করবা। আর হচ্ছে চারটা টাইপ আছে। হ্যাঁ, চারটে টাইপ করবা। এই এতটুকু স্যার। আর হচ্ছে এই যে রিপ্রোডাকশনটা করবা। এই যে রিপ্রোডাকশন ফাঙ্গাই এটা করবা। এই যে রিপ্রোডাকশন ঠিক আছে? তাহলে এবার বললাম মডেল একটা চিন্তা করো। ঠিক আছে স্যার? সেপ্টোফাইটিক মানে হচ্ছে যে পচনশীল, মানে ডেড টিস্যু, ডেড টিস্যু সেই জায়গায় গ্রো করবে ব্যাকটেরিয়া। প্যারাসাইটিক আছে লাইভ এর উপরে, লাইভ টিস্যুর উপরে। লাইভ এরিয়া, লাইভ এরিয়া প্লান্ট এরিয়া। আমাদের আমরা যেন আমরা একটু পড়া লাগবে ব্যাকটেরিয়া জানি, যেটা আমাদের পড়ানো হয় নাই, এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে? আমরা জেনেটিক্স বলতে কি বুঝি? জেনেটিক্স জিনগত, জিন মানে বংশগত, জিনগত। হ্যাঁ, এগুলো একটা যে আমরা আমাদের জেনেটিক্স একটা ছেলে জেনেটিক্স একটা ফিল্ড। তো ব্যাকটেরিয়া জেনেটিক্স মানে ব্যাকটেরিয়া জিন বা ক্রোমোজোম বা ব্যাকটেরিয়া ডিএনএ আরো নিয়ে যেটা আলোচনা হবে সেটা ব্যাকটেরিয়া জেনেটিক্স। তো দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া জেনেটিক্স কেন জানা দরকার? আসলে
এটা জেনেটিক্স হচ্ছে তোমার যদি গবেষণা করো বা এবং নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার নতুন কোনো কিছু আবিষ্কার করতে জেনেটিক্সের বিকল্প নাই, সেটা প্লান্ট জেনেটিক্সের হোক, ব্যাকটেরিয়া জেনেটিক্স হোক বা এনিম্যাল জেনেটিক্স হোক, যেটাই হোক, এটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বিষয় রিসার্চের রিসার্চ। এটা ছাড়া রিসার্চ কোনো কাজ করে না, মানে রিসার্চ তুমি করতেই পারবে না। মানে অন্যান্য বিষয়গুলো থিওরিটিক্যাল, জেনেটিক্স বিষয়টা একেবারে প্র্যাকটিক্যাল। কারণ হচ্ছে এখন পিসিআর আর্টিফিশিয়াল, পিসিআর মানে কি, পিসিআর মিশ্রণ করে পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল এই যে মডার্ন প্রযুক্তি থাকার কারণে মানে এটা অবশ্যই মানে আমাদের জানতে হবে। তো জেনেটিক্সের মধ্যে আমাদের কি এলিমেন্ট কয়টা আছে, একটা হচ্ছে ক্রোমোজোম, প্লাজমিড আর ট্রান্সক্রিপ্টন। ক্রোমোজোম হচ্ছে মনে করা যে 1 নাম্বার এবং প্লাজমিড এটা হচ্ছে এক আশীর্বাদ পরিবেশের জন্য। একটা ব্যাকটেরিয়া এই করে গ্রহণ করতে পারে লাক্সোসেশন এক্সট্রা ক্রোমোজোম, এইটা ক্রোমোজোম এর বাইরে এই অংশটা ছাড়া ব্যাকটেরিয়া চলতে পারে, ফিরতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু এইটা কেন আশীর্বাদ হইলো, এটাকে এখান থেকে এক্সট্রাক্ট করা যায়, এখান থেকে নিয়ে আরেক ব্যাকটেরিয়ার মধ্যে দেওয়া যায়। এবং এখানে তুমি কিছু তথ্য ইনফরমেশন তুমি দিয়ে দাও যে আমি একটা ওই কালকে একটা ইয়ে দেখলাম যে লিচু আবিষ্কার হয়েছে, লিচুর মধ্যে কোনো বিচিই নাই, বেদানাতে তো সবাইকে বিচিই নাই। তো বলে তুমি যা সিডলেস, এখন তুমি একটা সিডলেস লেবুদের পাওয়া আছে, তুমি চিন্তা করতেছো যে এই জিনটা আমি এখানে একটা জিন ঢুকাই দেবে, সিডটা না হয়, এটা এর নিয়ে এইখানে চলে আসবে, অন্য যে ব্যাকটেরিয়ার মধ্যে কাজ করতে ওই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিতে পারে, সেটা সম্ভব এইটা প্লাজমিডের মাধ্যমে। হ্যাঁ, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিগুলো এরকম যে আমি নতুন করে ডিএনএ অ্যাড করে দিয়ে আমি ওটাকে ঢুকাই দিলাম। তো এই যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এটা হচ্ছে প্লাজমিড বলতেছে, এই প্লাজমিডটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, আর এখানে হচ্ছে ফাইভ ক্রোমোজোম। এখন এখানে আসলে কি তিন ভাবে ঘটে, হরাইজন্টালি তিন ভাবে ঘটে, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, আরেকটা হচ্ছে ট্রান্সডাকশন, আরেকটা হচ্ছে কনজুগেশন। এটা মনে রাখবা এবং এর পরীক্ষা আসবে, এই এক্সপ্লেইন করতে বলা হবে এই কনজুগেশন, ট্রান্সডাকশন, এটা পরীক্ষা আসবে। এটা বলতেছি যে এই দেখা যাচ্ছে আমাদের ফিগার আছে, ফিগারে যায় তাহলে বুঝতে পারবা, ফিগারটাতে যায় তাহলে এই ট্রান্সফার কিন্তু অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আমরা ট্রান্সফার নিয়ে আলোচনা করব। এই তোমার নিয়ে নেয় মানে সার্ভাইভ করার জন্য এনভায়রনমেন্টে তুমি অ্যান্টিবায়োটিক চলে আসছে, এটা কিন্তু এর মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে, একে তো নিয়ে নেয়, নিয়ে সে সেভ করে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন, যখন এটা ব্যাকটেরিয়া নিয়ে নিচ্ছে তখন এটাকে বলছে ট্রান্সফরমেশন। ফ্রি লিডিং প্লাজমিড থেকে নিচ্ছে তখন ট্রান্সফরমেশন। কিন্তু ট্রান্সডাকশন যখন বলতেছি, ট্রান্সডাকশন হচ্ছে এখানে যখন মানে এখানে যখন এটা ব্যাকটেরিয়াকে ভাইরাস যখন এই ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, এই যে দেখো তো একটা ভাইরাসের উপরে দেখো ভাইরাসটা ইনফেক্ট করতেছে, এই ভাইরাস যখন এই প্লাজমিডটাকে গ্রহণ করতেছে, তখন এটা হয়ে যাচ্ছে ট্রান্সডাকশন। যখন এই একটা তো সরাসরি নিল এনভায়রনমেন্ট থেকে, আরেকটা হচ্ছে যে ভাইরাসটা এখান থেকে ঢোকার পরে সেখানে প্লাজমিডটাকে আটকে করলো ভাইরাস, কার মধ্যে চলে গেল ভাইরাস। এই ভাইরাসের মাধ্যমে যখন এটা ভালো আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকতেছে, হ্যাঁ, যখন একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকতেছে, এই ভাইরাসটা আসে তখন এখানে আসার পরে এখানে সে প্লাজমিডটা দিয়ে দিচ্ছে, এখানে প্লাজমিডটা দিয়ে দিচ্ছে, তখন এটাকে হচ্ছে ট্রান্সডাকশন। অর্থাৎ তুমি মনে করো যে একটা এই যে একটা থেকে গরু, ওর মধ্যে মশা পড়লো, মাছি পড়লো, ওখান থেকে নিয়ে এসে একটা ভেজে গরুতে দিয়ে দিল না, হ্যাঁ। তো এইখানে সেম এইখান থেকে যখন একটা এখান থেকে প্লাজমিডটাকে নিয়ে নিল ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া থেকে বলা ব্যাকটেরিয়া মানে ভাইরাস যখন নিয়ে নিল, নেওয়ার পরে যখন এটা হেলদি আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিল তখন এটা ট্রান্সডাকশন। আর কনজুগেশন যেটা বলতেছে, কনজুগেশন আমরা পিলাই বলছি না, পিলাই না পিলার, এখানে একটা প্রজেকশন তৈরি হয়, এটা একটা কাছে নিয়ে আসে ঘুরে দেয় মিলনের ফলে। কনজুগেশন মানে কি? কনজুগেশন দুইটার মিলন, দুইটা প্লাজমিডের মিলন। ইনজেকশন লাইক প্রজেকশন হয়, প্রজেকশন হয়ে এইটা দিকে চলে যায়, মানে পাশাপাশি মিলনের ফলে চলে যায়। এ দেখতেছে যে আমি এখন অ্যাডভান্স কন্ডিশনে চলে যাচ্ছি, আমার এখানে বাতাস পাবে প্রোটিন বা কোনো কারণে সে তখন এখানে আরেকটা ব্যাকটেরিয়াকে সে সুন্দর করে দিতে পাস করে দেয় তার প্লাজমিডটা, পাস করলে এটাকে বলা হয় কনজুগেশন।
ইনভেন্ট করবো চিত্র করবো করার পরে গেছে দেখা যায় মিলার পাশাপাশি মিলানোর পরে সেই প্লাজমিডটা হয়ে যাওয়ার পরে এই যে নিউ ডলার তৈরি হয়ে যাবে ঠিক আছে এখানে একটা ব্যাকটেরিয়া এটা হচ্ছে ক্রোমোজোমটা ঠিক আছে এইখানকার যে ক্রোমোজোমটা আছে প্লাজমিড এই প্লাজমিডটাকে সে কি করবে এই সূচের মতো তৈরি করবে এই যে সূচের মতো তৈরি করবে এদিকে যাবে তুমি অনেক ধরনের ভিডিও আছে আসলে দেখে আমরা এখানে চলে গেল এই যে যাওয়ার পরে এটা এই যে ইন্টারনেট এটা এটা প্লাজমিডটা দুই পাশে চলে যাবে ঠিক আছে এই পাশে যাবে এই পাশে নতুন করে তৈরি করতে হবে প্লাজমিডের বৈশিষ্ট্য কিন্তু নিজে নিজে তৈরি হতে পারে এর এই প্রয়োজন নাই সে নিজে নিজে তৈরি রেপ্লিকেশন করতে পারে এটা হচ্ছে প্লাজমিডকে রেপ্লিকেশন করতে পারে ঠিক আছে পরে নতুন দুইটা প্লাজমিড তৈরি করবে তাহলে আমরা যদি এক্সপ্লেন করতে বলি তোমার সাথে এইটুকু বলবা যে ব্যাকটেরিয়ার প্রতিবিষয়টা কাকে বলে আমাদের এখানে এক্সপ্লেন আছে হ্যাঁ তারপর হচ্ছে ট্রান্সফরমেশন আর একটা আছে ট্রান্সলেশন ঠিক আছে আগের ব্যাকটেরিয়া থাকবে একবারে কোন ট্রান্সফরমেশন না না একটা থেকে দুটো হবে দেখা যাচ্ছে ও থাকতে পারে না থাকতে পারে ও প্রয়োজন হলে ফোন দিয়ে দেবে কেন দেয় স্যার এগুলো চিত্র সহ লিখতে হবে চিত্র সহ লিখতে হবে এগুলা না চিত্র লাগবে না তোমার যদি চিত্র সহ দিতে পারো চিত্র আকারে সরিয়ে রাখো তার চিন্তা মানে দেখো এত চিত্র না জাস্ট একটা চিত্র পাশাপাশি দেখাই যাবে এটা কিন্তু বড় স্যার ট্রান্সলেশনে স্যার বাহনশৈলী শুধু এটা সেট করতে না আরো কিছু ট্রান্সলেশন বাহনশৈলী জাস্ট এটা সেট করতে ব্যাকটেরিয়াও থাকতে পারে কারণ আপনাদের এই প্লাজমিড আসলে দেখলাম যে খুবই গুরুত্ব মানে প্লাজমিডের গুরুত্ব অপরিসীম আমি ব্যাকটেরিয়া টিকে আছে প্লাজমিডের কারণে নাহলে ব্যাকটেরিয়াকে আমরা ধ্বংস করে ফেলতাম তাহলে প্লাজমিডটা আমরা কাকে বলে বললাম ঠিক আছে প্লাজমিডের ডেফিনেশনটা প্লাজমিড কাকে বলে এটা বললাম ঠিক আছে আচ্ছা এখানে ক্লাসিফিকেশন অফ প্লাজমিড এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে যে বেসড অন দিয়ার রেডিয়েট ট্রান্সফার আদার ব্যাকটেরিয়া যেটা আমরা কন্টিনিউটি বললাম রেডিয়েট ট্রান্সফার হয় স্যার ক্লাসিফিকেশনগুলো শর্টে লিখবো আমি আসছি এই যে ক্লাসিফিকেশনের মধ্যে বেসড অন ফাংশনের মধ্যে এই ফাংশনের একটা বললাম ফাংশনের মধ্যে এখানে একটা প্রশ্ন থাকবে ফাংশনের তিনটা এখানে আছে আর এখানে দুটো পাঁচটা এই পাঁচটা ভালো করে পড়ো বেজার ফাংশন আচ্ছা এটা খুবই সুন্দর দেখো ডিগ্রেডেড চার্জেস দে আর এবল টু রাইজেস আনএবল সাবস্টেন্স লাইক গ্লুকোজ এন্ড সিলিক অ্যাসিড তার মানে যখন আনএবল সাবস্টেন্স রাইজেস করবে এই কারণে এই নিউট্রাল চার্জেস কন্টেন্ট হিট জিন উইথ চান্স দ্য ব্যাকটেরিয়া ইনফেক্টেড মানে একটা ব্যাকটেরিয়াকে প্যাথোজেনিক করে তৈরি করার জন্য যে জিনিসটা রাইজ সেটা হচ্ছে স্যার এটাকে বললাম স্যার টক্সিন রিলিজ করার জন্য স্টিমুলেট করে এই সেটা গ্লোবাল ডিএনএ প্লাজমিড হ্যাঁ সেই জায়গাটা তার মানে 36 প্লাজমিড দেখো content charging they are about of conjugation and result in the expression of sex love এটা 36 আর এটা হচ্ছে resistant plasmid content G that provide resistant against antibody of body এটা গুরুত্বপূর্ণ হবে গ্রহণ করে resistant তৈরি করে আর for plasmid content G that cause bacterial and toxin that can kill other bacteria এটা তোমরা করবে এটা বলতে না প্লাজমিড ডেফিনিশন আর হচ্ছে বেসড অন ফাংশন অনুযায়ী ক্লাসিফিকেশন ফাংশনাল ক্লাসের মাত্রা আছে যেগুলো তিন চার দেওয়া হবে যে দিতে দিবে আরেকটা জিনিস না বললে আমাদের মাইক্রোবায়োলজি যখন সেটা হচ্ছে মিউটেশন এটা শেষ টপিক শেষ লাইভ আমরা মিউটেশন মানে কি মিউটেশন কাকে বলে মিউটেশন স্যার মিউটেশন বুঝা গেছে যে স্যার নরমালি হচ্ছে থাকার কথা সেটা নরমালি থেকে অ্যাবনর্মাল হয়ে গেছে কোনোভাবে এটা মানে কি বলে ইভলভ করছে এটা নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে
অ্যাডভান্স কন্ডিশন। এইভাবে যারা এখন যেখানে টেম্পারেচার অনেক বেশি চলতেছে সবসময়, কারণ ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে হবে, তখন সে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এই অ্যাডভান্স কন্ডিশনের কারণে, অথবা কেমিক্যালের কারণে। আমরা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করছি, আর এসএফটি কন্ডিশনে আমরা অপারেশন করার কথা এসএফটি করলাম, কিন্তু এসএফটিকে যে কনসেন্ট্রেশন যে থাকার থেকে সে কম করলো, তাহলে কিন্তু সে রেজিস্ট্যান্ট হয়ে গেল, সে সার্ভাইভ করলো, তবে এনভায়রনমেন্টের অ্যাডভান্স কন্ডিশন থেকে অ্যাডজাস্ট হওয়া শুরু করবে। ঠিক আছে, তো এই মিউটেশনটা অনেকগুলো হবে, তার মধ্যে আমরা যদি বলি তিনটা জিনিস তো করতে হয়। DNA পরিবর্তন ঘটে। সোমাটিক সেলও করতে পারে, সোমাটিক সেলে করলে কি হয়, এটা ট্রান্সফার হবে না। স্যার এটা মিউটেশন স্যার ক্যান্সার হয় অনেক সময়। হ্যাঁ, ওই ক্যান্সার হয়, ওই সোমাটিক সেল হলে এটা অফস্প্রিংয়ে যায় না, যেমন ক্যান্সার তো অফস্প্রিংয়ে যায় যায়, কিন্তু যদি গ্যামেটে হয় তাহলে ফার্স্ট টু অফস্প্রিং, তখন বাচ্চা কাচ্চা বাচ্চা বাচ্চা চলে যাবে। ঠিক আছে, তুমি একটা ডিএনএ রিসেপ্টর মনে করো, যে ডিএনএ রিসেপ্টরটা আমরা নিউক্লিয় সাইডে নিউক্লিওটাইড, আমরা যে একটা ডিএনএ থেকে কি বলছি যে আমরা তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে নিউক্লিওটাইড, মানে যে আমাদের নিউক্লিয়ার কি হাইড্রোজেন বেস পেয়ার লাগবে, ফসফেট একটা সাইটোসিন লাগবে, এই তিনটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। মনে করো ডিএনএ ওয়াটসন কি কত সালে, আমরা 1953 সালে এই মডেলটা আবিষ্কার করতে, এই যে ডাবল হেলিক্স, এবং এই দুইটার যে বন্ডিং এটাকে খুব হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এই যে বন্ডিংটা, তো তাই এইটা যে এডিটিভ প্যারামিটার সাইটোসিনের বন্ড, এটা কিন্তু নির্দিষ্ট সিকোয়েন্সে চলে। সি এর জায়গায় জি, সি এর জায়গায় জি চলে আসলে পয়েন্ট মিউটেশন। ডিএনএ হয়ে যেতে পারে, অ্যাডও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। আর যদি বলতে আমরা ফ্রেন্ডশিপ মিউটেশন, মনে করেন এখানে একটা অংশ মিলেই চেঞ্জ হয়ে গেল, এই একটা অংশ মিলে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে কি সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে। চেঞ্জ হওয়ার পর কারণে সুবিধা হতে পারে, অসুবিধা হলে নাও হতে পারে, তিনটা হতে পারে, সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে, নাও হতে পারে। মিউটেশন এটা হলো ফ্রেন্ডশিপ মিউটেশন। আর যদি ক্রোমোজোম মিউটেশন, আমাদের পুরো ক্রোমোজোমে যে আমরা সিকোয়েন্স ওই জায়গায় চেঞ্জ করে পুরো ক্রোমোজোম মধ্যে চেঞ্জ হয়। এটা মোটা দাগে বললাম মিউটেশন মানে চেঞ্জ, যেটা হচ্ছে জেনেটিক নিউক্লিওটাইডের চেঞ্জ। যদি আমরা নিউক্লিওটাইডের যে সিকোয়েন্সের মধ্যে যদি নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে যদি চেঞ্জ হয়, সেখানে সেটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। যদি আমরা একটা সেগমেন্ট হয় তাহলে আমরা ফ্রেন্ডশিপ মিউটেশন। আর যদি আমরা পুরো ক্রোমোজোমে চেঞ্জ হয়, ক্রোমোজোমাল মিউটেশন। আমরা হায়ারসি পড়বো, এর সঙ্গে অনেক কথা আছে, এবং এই মিউটেশন তোমাদেরকে রিসার্চের ক্ষেত্রে মিউটেশন আর ওই যে ডিএনএ, এটা কি হলো প্লাজমিড, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় রিসার্চের ক্ষেত্রে। ফিল্ডের ক্ষেত্রে এগুলো কোনো দিন আসন পায় না, কিন্তু রিসার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মানে পাঠাচ্ছিলাম করলাম। আমি কোচিং করার সময় অনেকটা দেখছি যে এটা এর করলে তোমাদের জন্য ডিটেলস আমি ডিটেলস করাই নাই, আমি